মা বাপের সাথে বেয়াদবি শুধু তর্ক দেওয়া নয়, মা বাপের সাথে সবচেয়ে বড় বেয়াদবি হলো বুড়া বয়সে মা বাপের খেদমত না করা। আমাদের দেশে বেয়াদবি বলতে আমরা মনে করি মুরব্বির সাথে কথায় তর্ক দেয়া, বাপের সাথে তর্ক দেয়া, এটারে বেয়াদবি মনে করি না। বেয়াদবির অনেকগুলো সংজ্ঞা আছে। আপনি বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে খুঁজেন, ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, পাইলট পাবেন, বড় বড় অফিসার পাবেন, কিন্তু মা বাপের খেদমত করে না। সে হলো পৃথিবীর সবচেয়ে বড় কি বেয়াদব। গত কিছুদিন আগে একজন মুরব্বির সাথে আমার দেখা হয়েছে। তিনি আমার হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, যদি আগে জানতাম তাহলে ছেলে মেয়েগুলা মাদ্রাসায় পড়াইতাম। আমি বললাম কেন? আমার মেয়েটাও ডাক্তার, ছেলেটাও ডাক্তার। মেয়েটা মালয়েশিয়ার একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে, ছেলেটা সিঙ্গাপুরে আছে। কিন্তু আমরা দুই জামাই বউ, আমাদেরকে দেখাশোনার মতো একটা লোকও নাই। এই বড় বিল্ডিং, এটার ভিতরে যদি মরে থাকি, সকাল হওয়া ছাড়া বা দুপুর হওয়া ছাড়া কেউ জানতেও পারবে না আমরা কি বেঁচে আছি নাকি মরে গেছি। এই রকমের বেয়াদব আমাদের অঞ্চলে নাই। কোরআন আসছে মানুষকে আদব শিক্ষা দেওয়ার জন্য। কি কিতাব আল্লাহ দান করলেন! আপনি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এই রকমের আরেকটা কিতাব কি পৃথিবীতে আছে? কোরআনের চাইতে বেশি গবেষণা করা হয়েছে এই রকমের আরেকটা কিতাব কি আপনি পৃথিবীতে খুঁজে পাবেন? পাবেন না। কেন পড়ে? এই কিতাব পড়লে প্রতি অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাওয়া যায়। কিন্তু আফসোসের ব্যাপার, এই কোরআনটাকে শুধু পড়বেন, প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি কামাই করবেন, শুধুমাত্র এই জন্যে কোরআন আসেন নাই। কোরআন আসছে একটা মানুষকে মানুষ বানাবার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হ্যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হ্যায়, সূরতে বুঝি না মগর দম তো নেহি হায়। কবি কি সুন্দর করে বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশার হায়। এটা কেমন মানুষ? তার চলাফেরাগুলি বানরের মতো, কিন্তু বানরের সাথে তার পার্থক্য হলো বানরের একটা পেছনের লেজ আছে, কিন্তু ওই বানর মার্কা মানুষের কোনো লেজ থাকে না, যার কারণে বানর মার্কা মানুষ দ্বারা মানুষেরা বিভিন্ন সময় ধোঁকা খায় কি খায় না। গতকালকে আমার মাহফিল ছিল নোয়াখালী। এক নেতা বলতেছে আরেক নেতাকে, ভাই দোয়া করেন আখেরাতে যদি আপনারা যারা জান্নাতে যাবেন, আপনাদের লেজ ধরে যদি আমরাও জান্নাতে যাইতে পারি। আপনাদের মনোযোগ আছে? কি বলছে কথাটা? লেজ ধরে যাতে জান্নাতে যাইতে পারি। তা আমি তখন বললাম, তার মানে বোঝা গেল জান্নাতে যারা যাবে তাদের একটা করে লেজ থাকবে। জান্নাতে যারা যাবে তাদের কি লেজ থাকবে? এই রকমের কথা আমাদের এলাকায় অনেকে বলে, কয় ভাই আপনার লেজ ধরে যদি জান্নাতে যেতে পারি। আপনি জানেন আপনি কত বড় মারাত্মক ভুল করছেন। মানুষকে আল্লাহ লেজ দেয় নাই। এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজে বলতেছেন, আমার সৃষ্টি জগতে রহস্যময় এক সৃষ্টি হলো মানুষ। এত সুন্দর করে আমি বানিয়েছি, এত সুন্দর করে ডিজাইন করেছি, মানুষ যখন সেজদা দেয় এত সুন্দর লাগে। আল্লাহ বলছেন অসজুদু ওয়াকতারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিতে হয় মসজিদে গিয়ে। কথায় মাইন্ড করেন, আগে কথাটা বুঝেন। সুসুন্দর ব্যক্তি গেছে নবিয়াবাদ আত্মীয়তা করবে, মেয়ের বিয়ে দেখতে গেছে। ছেলের বাড়িতে যখন গেছে, ওই এলাকার লোকেরা জিজ্ঞেস করে, সুসুন্দা তোমাদের কোন বাড়ি? কয় মাদ্রাসাওয়ালা বাড়ি। সুসুন্দা তোমাদের কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কথাটা খেয়াল করেন। ছেলে বিয়ে করাইতে গেছে, মেয়ে বিয়ে দিতে গেছে, লোকেরা জিগায় কোন বাড়ি, গর্ব করে বলে মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি। অথচ এই লোকটা 5 ওয়াক্ত আজান হওয়ার পরে, মসজিদওয়ালা বাড়ির হওয়ার লোক হওয়ার পরেও মসজিদে যাইয়া আল্লাহকে সেজদা দেয় না। এমন বাটপার আছে না? না,
কথা কি বলবো? তাহলে মসজিদুল্লাহ বাড়ি কেন বলতেছে? বাটপার। বলেন কি? মানে হেতে গর্ব করে বলে সুসুন্ডা মাদ্রাসা আমাদের জায়গায়, সুসুন্ডা মাদ্রাসার লগের বাড়ি আমাদের বাড়ি, অথচ জীবনে তারে মসজিদে পাওয়া যায় না। মোষে তেল দিয়া লাভ নাই। মসজিদের সাথে বাড়ি হইলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কাবাগরের পাশে বাড়ি হইলে জান্নাতে যাওয়া যেত, সবার আগে আবু জহিলাই জান্নাতে যেত, কারণ নবীর বাড়ির চিত আবু জাহেলের বাড়ি কাবার পাশে আছে না? না। আচ্ছা বলেন তো, আপনারা যারা উমরা করছেন, হজ করছেন, সৌদিতে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবাগর থেকে রাসূলের বাড়ি কাছে না আবু জাহেলের বাড়ি কাছে? কিন্তু আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? কথাটা এই জন্যই বললাম, মসজিদওয়ালা বাড়ির পরিচয় দিস না, তুই লজ্জাশীল। লজ্জা বলতে তোর মধ্যে কিছু নাই। যদি লজ্জা থাকতো তাইলে তুই বলতি না আমার মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি, যেহেতু তোরে মসজিদে পাওয়া যায় না। বরং মসজিদওয়ালা বাড়ির লোক তারা, মসজিদের আহাল তারা, আজান দিলে মসজিদে চলে যায় যারা। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলেকে যখন তিনি ডাকতেছিলেন যে তুমি আমার কিস্তিতে ওঠো, কালিমা পড়ো, বারবার ডাকতেছ, আল্লাহ ডাইরেক্ট জানাইছে এটা তোমার আহাল না। তুমি জন্ম দিছো ঠিক, কিন্তু এখনো সে তোমার আহাল হতে পারে নাই। কারণ নবীদের আহাল হইতে হইলে পড়া লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার বেড়া কথাটা এই জন্যই বললাম, মসজিদওয়ালা বাড়ি পরিচয় দিয়া কোনো লাভ নাই। যদি ব্যক্তিত্ব থাকে পরিচয় দাও। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, তাইলে এই জায়গায় পরিচয় দিলে লাভ আছে না? মোল্লা বাড়ির ফোলা কিন্তু নামাজ পড়ে না, মুন্সি বাড়ির ফোলা মক্তবে যায় না। কথা কি ঠিক বললাম? আবার বুয়া বাড়ির পোলা গর্ব করে দোকানে যায়, আমরা বুয়া বাড়ি, অনেক সম্পদের মালিক ছিলাম, কিন্তু বেচতে বেচতে সব শেষ করে ফেলাইছে। এমন বুয়া বাড়ির পোলাও বাংলাদেশে আছে না? এই পয়েন্টে আমার কথা শেষ। সুতরাং মসজিদ নিয়ে অহংকার করে কোনো লাভ নাই, বরং তুমি কতদিন মসজিদে গেছো সেটা দেখার বিষয়। মাদ্রাসা নিয়ে অহংকার করে লাভ নাই, বরং তুমি কতদিন মাদ্রাসায় গেছো, ছেলে মেয়েরে মাদ্রাসায় দিছো কিনা আগে অঙ্ক করো। মাদ্রাসা হায় বাগে জান্নাত। আমার কথায় কষ্ট পাইয়েন না। এই সুসুন্ডা মাদ্রাসার মধ্যে আমরা যখন ছাত্র ছিলাম, সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে আইসা এখানে পরীক্ষা দেয় নাই। দোস্ত মনে আছে না? কথা বলেন ঠিক কিনা? আমার মনে আছে, আমার স্যারেরা হুজুররা এখানে বসা, সুসুন্ডা মাদ্রাসায় পরীক্ষার সময় রাস্তাঘাটে হাঁটার জায়গা পাওয়া যেত না। এগুলো আপনারা মুরব্বীরা দেখছেন না? কিন্তু সুসুন্ডাতে কয়জন আলেম হয়েছে প্রশ্ন করার দরকার। দূরের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করে গেছে, বড় বড় মুহাদ্দিস হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, কিন্তু আমার গ্রামের কয়টা ছেলে আলেম হলো? আমি নিজে দিলাম কিনা? আমি যদি দিতাম তাইলে গর্ব, যদি দিয়ে না থাকি কপালে দুর্গতি আছে না? না। মাদ্রাসার ব্যাপারে কবি বলতেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গোল, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গোল, শহদ উসমে ইলমে দিন হায় তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, এই বাগানের ফুল হলো শিক্ষকগণ, আর এই বাগানের মৌমাছি হলো ছাত্ররা, আর এই বাগানের মধু হলো কোরআন হাদিসের ইলম। আল্লাহু আকবার। কবি আক্ষেপ করে বলেছেন, অতুন সে হাম ক্যা করুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, অতুন সে হাম ক্যা করুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, মরুঙ্গি হাম কিতাবো পর অরখ হোগা কাফন আপনা। বাড়িঘর দিয়ে আমি কি করব? এই মাদ্রাসায় আমার বাড়িঘর। আমি যদি মরে যাই, কোরআনের কাগজ দিয়া আমাকে দাফন করে দিও, এরপরও আমাকে বাড়িতে পাঠায় দিও না। কারণ এলমে দিন শিক্ষা অবস্থায় যারা মারা যায়, বিনা হিসাবে জান্নাতের ঘোষণা আছে না? আল্লাহ যেন এই সুসুন্ডা মাদ্রাসাকে কবুল করে, আমরা বলি আমিন। এই মাদ্রাসার জন্য যাদের অবদান, আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। তা আজকে আমি যেই সূরা থেকে কথা বলবো,
আমার কলিজার ভাইয়েরা, সেই সূরাটির নাম হলো সূরাতুল হুজরাত। হুজরা শব্দের অর্থ হলো একটা রোম বা কামরা। এটা কোনো সাধারণ রোম নয়, এই কামরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা, রোম। কোরআনুল কারিমের সূরা কয়টা একটু বলেন তো? হ্যাঁ, 114টা সূরার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোমের নামে একটা সূরা, যে রোমে রাসূল রেস্ট করে ঘুমায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কামরায় গেলাম রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। যায়া দেখে আল্লাহর রাসূল একটা সাদা কাপড় এভাবে মুখের উপরে ঝুলাই দিয়া ঘুমাচ্ছেন। রাসূলকে ঘুম থেকে জাগাতে পারে এমন ক্ষমতা কারো নাই। সাহস করি নাই রাসূলকে জাগাবো, আমি পেছনের দিকে চলে আসলাম। কিছুক্ষণ পরে রাসূলের জন্য কলিজা কাঁদে, রাসূলকে না দেখলে ভালো লাগে না। আমি আরেকবার গেলাম রাসূলকে দেখার জন্য। এবার তাকায় দেখে আল্লাহ রাসূল ঘুমন্ত অবস্থায় নাই, বসে আছে। আমাকে দেখলেন, আমি সালাম দিলাম। আল্লাহ রাসূল আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন, তুমি ভিতরে আসো। রাসূলকে কোনো সাহাবা কখনো জাগান নাই। রাসূল তো এমন নবী আমার, যেই নবী মানুষের দুঃখ কষ্ট খেয়াল করতেন, আমরা কিন্তু খেয়াল করি না। আমার কলেজার ভাইয়েরা, আবু হুরায়রা বলেন, আমি যখন রাসূলের কাছে গেলাম, রাসূল আমাকে বলতেছে, আবু হুরায়রা তোমাকে একটা দারুণ খবর দিতে চাই। কি খবর? এটা জোরে বলেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হুজুর কি খবর দিবেন? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে আরবি, হোক সে আজনবী, হোক সে মক্কার, হোক সে মদিনার, যেই ভাষায় কথা বলুক না কেন, আর যেই ধর্মের লোকই হোক না কেন, কথা কি বুঝতেছেন? পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে আরবি, হোক সে আজনবী, যেই ভাষায় কথা বলুক আর যেই ধর্মের লোকই হোক, ধর্ম কোনো বিষয় নাই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মাজ্জাসি হোক, সূর্য পূজারী হোক, কোন ব্যক্তি যদি ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা যদি কেউ দেয়, আবু হুরায়রা, সে যদি মারা যায়, ফাদা খালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। ইল্লা জানা ওয়াসারাকা, লোকটা যদি জিনা করে, চুরি করে থাকে, তবুও লোকটা জান্নাতে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে রাসূল ঢুকাইলেন এখানে। লোকটা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মারা যদি যায় এই অবস্থায়, যদি জিনা না, কি বলে, যদি মারা যায় এই অবস্থায়, যদি শিরিক না করে, লোকটা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। এরপরে রাসূল বললেন, জানা, যদি লোকটা জিনা করে, আও সারাকা, লোকটা যদি চুরি করে থাকে, তবুও জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা বলেন, আমি রাসূলের দিকে ফেল করে তাকায় বললাম, হুজুর, ও ইন জানা ও ইন সারাকা, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও কি জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, অবশ্যই জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা বলেন, আমার তো বুঝে আসতেছে না রাসূল কি বুঝাচ্ছেন আমাকে। আমি আবার তৃতীয়বার প্রশ্ন করলাম, হুজুর, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও কি জান্নাতে চলে যাবে? আল্লাহর নবীর চেহারা মোবারক গোস্সায় লাল, আমার দিকে তাকায় বলতেছে, আবু হুরায়রা, আমি নিজে বলতেছি লোকটা জান্নাতে, প্রশ্ন করার দরকার নাই, অবশ্যই লোকটা জান্নাতে চলে যাবে। এই কালিমার দাম আছে না নাই? আরো জোরে বলেন। কালিমা হলো লা ইলাহা। আমার কথায় কষ্ট পাইয়েন না, আমি আপনাদেরই ছেলে। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যারা পড়বে তারা জান্নাতে যাবে। এটারে ভাগ করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, যেটা বলার পরে কি বুঝাইতে চায় বুঝাও যায় না, এমন বানানো জিকির আমার বাংলাদেশে আছে না? না, মিরকি বেরামের রুগী দেখছেন আপনারা? কয়দিন আগে এক জিকির দেখলাম,
জিকির কি? ব্যাঙ্গাইতে চাইতেছি না, আপনারা বলেন এরকমের জিকির দেখেন না? জবান কে দিছে? এত আস্তে বললে হবে না, জবান কে দিছে? তো জবান দিছে স্পষ্ট করে কথা বলার জন্য নাকি করার জন্য? আপনি কি ওই হাদিস পড়েন নাই? মসজিদের ভিতরে 2 ওয়াক্তের নামাজের পরে 3য় ওয়াক্তে যখন হযরত ওমর লোকদেরকে একসাথে বসা দেখলেন, হযরত ওমর বলেন এদেরকে পিটাইয়া মসজিদ থেকে বের করে দাও। কারণ আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। ইসলাম মানুষকে অলস বানায় না কর্মজীবী বানায়? কথা আসতে বলছেন। ইসলাম কি মানুষকে অলস বানায় না কর্মজীবী বানায়? বেয়াদবকে আদব শিখায় ইসলাম। আমার কলিজার ভাইরা, এত সুন্দর কালিমা, যেই কালিমা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন, এই কালিমাকে বাক করার অধিকার কারো নাই। বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে শিরকি মার্কা জিকির আছে না? না। পৃথিবীর কোন নবী এভাবে জিকির করছেন? আপনি নাম বলেন। পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন কর্মজীবী। আলহামদুলিল্লাহ পড়েন। কি জীবী? পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার, তিনি ছিলেন একজন কৃষক। কি ছিলেন? কৃষক ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। তিনি চাষাবাদ করার জন্য জমিনে আসছিলেন, তিনি চাষাবাদ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠ মিস্ত্রি। হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার। কি বলে? লোহা দিয়ে যারা কি বলে? কোন নবী? দাউদ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জন্মগতভাবে বাদশাহ। সারা পৃথিবীটা তিনি শাসন করছেন। শাসন করতে যাইয়া রানী বিলকিসকে এক চিঠি দিয়া বিলকিসের রাজত্ব শেষ। সেদিকে যাব না আজকে, আমি অন্য ব্যাপারে কথা বলতে চাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন রাজমিস্ত্রি, আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন রাজযোগালী। সব নবী কর্মজীবী। সব নবী কি জীবী? হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। আর আপনার আমার নবী শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে রাষ্ট্রপ্রধান দিয়া। সুবহানাল্লাহ বাড়ির যায় কইেন আর কি। আপনার আমার নবী শুরু করছে কি দিয়া? রাখালের কাজ দিয়া। আর শেষ করছে কি দিয়া? রাষ্ট্রপ্রধান দিয়া। মূসা আলাইহিস সালাম রাখাল ছিলেন। কি ছিলেন? ফেরাউনের বাবুর সিরে যখন মাইরা ফালাইছে, উনি এলাকা ত্যাগ করছে। শুআয়ব আলাইহিস সালামের এলাকা চলে গেছে। ভালো আছেন? কার এলাকা চলে গেছে? শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে। ওই ঘটনাও বলবো না, আমি শুধু তাদের পেশার কথা বললাম। পৃথিবীতে একজন নবী আপনি দেখাতে পারবেন না যারা কর্মজীবী ছিলেন না, অলস বসে বসে খাইছে, এমন একজনও দেখাতে পারবেন না। কারণ নবীদেরকে কাজের জন্যই দুনিয়াতে পাঠাইছে কে? আমার নবী রাখাল ছিলেন, ব্যবসায়ী ছিলেন। আর রাসূলের মধ্যে বরকতটা কেমন ছিল? এখানে অনেক আলেম আছেন, আমি দেখতে পাচ্ছি। আরবের লোকেরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যেত ব্যবসায়ী কাফেলার সাথে। কারণ যেই কাফেলার সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাদের ব্যবসায় ডবল ডবল বারাকা হইতো। সাথে নিয়ে যেত। আমার কলিজার ভাইরা, সেই ব্যাপারেও কথা বলবো না। তাহলে নবীরা কি কর্মজীবী ছিলেন না অলস ছিলেন? একজন নবীকে আপনি অলস পাবেন না, কিন্তু নবীর উম্মতদের মধ্যে অলস মানুষ আছে না নাই? বাপেরটা বিক্রি কইরা কইরা খায়, চায়ের স্টলের মধ্যে পায়ের উপরে পা তুইলা, এরপরে গল্প করে, সিগারেট টানে, এমন ভাবে মনে হয় যেন জমিদারের পোলা জমিদার। এই ধরনের বেয়াদবগুলাকে আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরা হুজুরাত। মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করে,
রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় যারা গীবত করে, ছোটদেরকে যারা স্নেহ করে না, নবীদেরকে যারা সম্মান করে না, আলেম ওলামাদেরকে যারা সম্মান করে না, যারা যা শোনে হেঁটে হেঁটে তাই বলে, এই ধরনের বেয়াদবগুলোকে আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করলেন। সূরার নাম সূরাতুল হুজরাত। বলেন কোন সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার ভিতরে শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। মদিনার বাইরে থেকে দুইটা লোক আসছে, একটা কাফেলা আসছে। তারা মনে করলেন নিজেদের মধ্যে নিজেরা যেমনি নাম ধরে ডাকাডাকি করা যায়, রাসূলুল্লাহকেও সেভাবে নাম ধরে ডাকা যায়। বাইরে থেকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাগ করলেন, আয়াত নাযিল করে জানায় দিলেন, নিজেরা নিজেদেরকে যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে এভাবে নাম ধরে ডাকা যাবে না। কারণ আমার নবীর মর্যাদা আমার কাছে অনেক বেশি। আমার নবীর সাথে বেয়াদবি যদি করো, দুনিয়ার কারোর সাথে বেয়াদবি করলে তুমি মাপ পাবা, আমার নবীর সাথে বেয়াদবি করলে ক্ষমা পাওয়া যাবে না। আনতাহবাতা আমালুকুম, বেয়াদবি করলে আমল বরবাদ করে দিবে কে? কষ্ট পাইয়েন না, টুপি মাথায় দেয়, রাসূল কোনটা দিছে খুঁজে না, ফিস সাহেব যেটা দিছে হেডাই ঠিক। একটা পাগড়ি বাঁধবে, রাসূল কি কালারের পাগড়ি কোন সময় বাঁধছে খবর নাই, ফিস সাহেব যেটা দিছে হেডাই ঠিক। কথা কি ঠিক বললাম? তো মাথায় কি ঘিলু নাই? সকল আদব শিখতে হলে বাপের সাথে, মায়ের সাথে, উস্তাদের সাথে, বন্ধুর সাথে কেমন আচরণ হবে, সবগুলা শিক্ষা এই সূরাতুল হুজরাতে আমাদেরকে দিয়েছেন কে? হযরত আবু বকর, হযরত ওমরের মতো জলিল কদর সাহাবা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, মসজিদের মিম্বর, মসজিদে নববীর মিম্বরের পাশে বসে একটা ব্যাপার নিয়ে দুইজনে কথা বলতেছিলেন। ঝগড়াও তেমন লাগে নাই, শুধু কথার মধ্যে মতপার্থক্য হয়ে আওয়াজটা রাসূলের আওয়াজের চেয়ে একটু বেশি হয়েছে। রাসূল যে আওয়াজে কথা বলেন তার চেয়ে আওয়াজটা একটু লাউডলি হয়েছে। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, খবরদার আমার নবীর সামনে যখন কথা বলবা আওয়াজ নিচু করে বলবা। নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ হয়ে যায়, নবীর সাথে বেয়াদবি হবে, আমলনামা আমি আল্লাহ বরবাদ করে দেব। আল্লাহু আকবার। প্রত্যেক দিন সুন্নত কয় রাকাত বলেন তো? ফজরের সুন্নত কয় রাকাত বলেন? গুরুত্বপূর্ণ কথা বলেন, কয় রাকাত? জোহরে কয় রাকাত? কত হয়েছে? মাগরিবে কয় রাকাত? মাগরিবে সুন্নত বলে 3 রাকাত। এশার নামাজে কয় রাকাত? এই 12 রাকাত। 12 রাকাত সুন্নত যারা প্রতিদিন পড়বে, আল্লাহ জান্নাতে তাদের জন্য একটা বাড়ি বানাবে। কিন্তু সুন্নত পড়ে না। জিজ্ঞেস করবেন, কি রে তুই সুন্নত পড়স না? কয় সৌদির থেকে আইছি, হেরাও পড়ে না, আমরাও পড়ি না। তুমি জানো এই 12 রাকাত সুন্নতের মর্যাদা কত? যারা 12 রাকাত সুন্নাহ পড়বেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আজকে পড়ছেন, আজকে একটা বাড়ি। আগামী দিন পড়ছেন, আগামী দিন একটা বাড়ি। 30 দিনে 1 মাস, 30 দিন পড়ছেন, জান্নাতে 30টা বাড়ি আপনার জন্য তৈরি করা হবে। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন না কে? আরো জোরে বলেন। সৃষ্টি জগতের সবচেয়ে বড় প্রজেক্টের নাম হলো জান্নাত। এই জান্নাত আল্লাহ উদ্বোধন করবেন না ততক্ষণ, আপনার আমার নবী জান্নাতের দরজায় যাবে না যতক্ষণ। আল্লাহ রাসূল, বুখারীর হাদিসে আসছে, জান্নাতের দরজায় যে কড়া নাড়া দিবে, ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করবে মান আনতা। রাসূল যখন আওয়াজ দিবে ফেরেশতারা ওয়েলকাম জানাবে। তারা বলবে, রাসূল গো, আপনি না এসে অন্য কোনো নবী যদি আসতো আমরা দরওয়াজা খোলা দিতাম না। কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এটাই বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না যতক্ষণ জান্নাতের দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার বলেন।
যেই নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন সেই নবীর উম্মত আমরা, সোজা কথা না। অথচ নবীর মহব্বতে সুন্নাহ নাই, কিন্তু জুমার নামাজে যদি বলা হয় বাকি নামাজের পরে তাবারুক আছে, আজকে সান্দু বাইর হয় না। কথা ঠিক বলি না? আমার দোস্ত জুমার নামাজের পরে ঘোষণা দিছে বাকি নামাজের পরে তাবারুক আছে, কেউ যায় না, সবাই বসে আছে, তাবারুক নিয়ে বাড়ি যাবে। কিন্তু যেদিন ঘোষণা নাই, জুতাগুলা হাতে নিয়ে কখন বাইর হবে, এবার ধাক্কা ধাক্কি করে বাড়িতে চলে যায়, এমন নবীর উম্মত আমাদের এলাকায় নাই। রাসূলের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে না।